নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি তিল পটল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখানে আমি 5টা বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা রেখে কেটে নিয়েছি। এখন আমি পটলগুলোর মাঝখানে হালকা করে একটু চিড়ে নেব। পটলগুলোর মাঝখানে হালকা করে চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পটলগুলোকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলোকে লাল করে ভেজে নেব। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন সাদা তিল, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন চার মগজ, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এখন এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 মগজ, তিল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি তিল পটল।
আপনারা এভাবে তিল পটল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল তিল পটল।